কবরে লাশ রাখার নিয়ম পদ্ধতি, কবর খননের পদ্ধতি। ইসলামে কবর দুই প্রকার, একটা হচ্ছে লাহাদ আর একটা শাক। আমাদের দেশে যেটা এখন খনন করা হয় এটা লাহাদও হয় না, শাকও হয় না, কোনোটাই খনন করা হয় না। এর আগে আমি এই কবরস্থানে এসেছি, কিন্তু এটা কোনোটাই হচ্ছে না। আপনার লাহাদও হচ্ছে না আর শাকও হচ্ছে না। তো লাহাদ হচ্ছে যে কবর খননের পরে কেবলার দিকে আপনার গর্ত করতে হবে, ওখানে লাশের বডি বরাবর আপনার একটা গর্ত করতে হবে, ওই গর্তের মধ্যে লাশটা রাখতে হবে। কিভাবে রাখতে হবে পরে বলছি। দ্বিতীয় কবর যেটা খনন করতে 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 যাবেন, এক মানুষ খনন করার কথা আছে, এটা কাফা। তো এক মানুষ না হলে কমপক্ষে সিনা পর্যন্ত খনন করবে। এটা যখন খনন করতে করতে আপনার একদম শেষ সীমানায় যাবেন, হয়তো 1 ফিট বাকি আছে, ওই সময় মাঝখানে একটা গর্ত করতে হবে লাশ বরাবর। ওই মাঝে গর্ততে লাশটাকে রাখতে হবে পুরো কেবলা করে। রাখার নিয়ম কি? পুরো বডিটাকে কেবলামুখী করে রাখতে হবে, যেভাবে আমরা জীবদ্দশা শুয়ে থাকি। আল কাবা কিবলাতুল আহইয়া, কিবলাতুল আহইয়া ওয়া আমওয়াতা। কাবা হচ্ছে জীবিত মৃত্যু সবার জন্য কেবলা। এখন আমার বডি আছে ওপর দিকে আর আমার কল্লাটার দিকে ঘুরে দিলাম, এটা কি কেবলা হলো? বলেন, কেবলা হলো না। এটা কেমন হয়ে গেল যে আমার বডি এদিকে, আমি কল্লা ঘুরিয়ে দিয়ে এইভাবে নামাজ পড়ছি, এইভাবে কি নামাজ হবে? বলেন, হবে না। আজকেই জাহিদুল ইসলাম ভাইয়ের মাথাটা আমি সোজা করতে বললাম, সোজা করা হলো, আরেকজন এসে ব্যাকা করে দিল। আবার সোজা করতে বললাম, আবার ব্যাকা করে দিয়েছে, এখনো ব্যাকা করে দিয়েছে। এটা সুন্নাত নয়, এটা বেদাত, এবং এটা মাইয়াতের সাথে চরম বেয়াদবি। চরম বেয়াদবি এটা মাইয়াতের সাথে, যে কল্লা কাজ করে দিলেন। জীবদ্দশায় আপনার বাবার কল্লা কাজ করে রাখবেন আপনি? কাসরু ইদামিল মাইয়িত কা কাসরি ইদামিল হাই। মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো। একটা মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙাটা অপরাধ এতটুকুই যতটুকু জীবিত মানুষের হাড্ডি ভাঙা। মানে জীবিত মানুষকে যেভাবে আঘাত দিলে অপরাধ হয়, মৃত্যু ব্যক্তিকে সেই একই অপরাধ হয়। তো সুতরাং এই কল্লা ঘোরাটা বাদ দেবেন। এক। দ্বিতীয় নম্বর, কবরটা প্রয়োজন আমি দাঁড়িয়ে থেকে দেখাবো, সুন্নাত তরিকায় খনন করবেন ইনশাআল্লাহ। আর যারা লাশটা রাখবেন তারাও সুন্নাত অনুযায়ী রাখবেন, এটা আপনাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এবং লম্বা ঘটনা আছে, আমি যখন দেওবন্দে পড়ি তখনও লাশ কবরে গেছি, কিন্তু কবর সুন্নাত তরিকা খনন হয় না। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ মদিনার কবরস্থান দেখার সুযোগ দিয়ে দিও। মদিনায় প্রথম যখন আমি সালাত করলাম আর জানাজার ঘোষণা দিল, ওই লাশের খাট ধরে আমি ওই খাটের পিছু পিছু দৌড়াইছি যাতে বাধাগ্রস্ত না হয়। আলহামদুলিল্লাহ, যেভাবে হাদিসে আছে ওইভাবে আজও ওখানে লাশ রাখা হচ্ছে। মক্কার কবরস্থানও একইভাবে রাখা হচ্ছে, যে কবরস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতের গড়া। সুতরাং আপনারা এই সুন্নাত এখানে কায়েম করবেন। এবং আমি যতটুকু জানি, কমপক্ষে শিহাব এই এলাকার লোক, কালু মোড় থেকে এলাকার লোক তুলনামূলক অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবং আমি এটা অনুভব করছি, ভবিষ্যৎ জানি না, যেহেতু আমার মাদ্রাসা এখানে, আশা করি ভালো হবে। তো এটা যেন কমপক্ষে মদিনা হয়। এখানে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু এখান থেকে কিছু শিক্ষা নিই আমরা, এটা যেন শিহাবের মোড়ের মানুষের সাথে না হয়। আপনাদের সন্তানকে দিন শিখান, দিন শেখানোর পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানাবেন বানান। হ্যাঁ, সুতরাং আপনারা দিন শিখবেন। এখন দ্বিতীয় কথা যেটা বলতে চাইছিলাম, আর 8 মিনিট আছে, যদি আপনারা বলেন যে 2 মিনিটে বলবেন তো বলা যায়, তো 2টা মিনিট দেন। এই কবরে যখন রেখে আসবো ওনাকে, এই কিছুক্ষণ পরে রেখে আসবো, ওনাকে কয়টা প্রশ্ন করা হবে বলেন তো? সবাই জানি, তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবীকে। প্রশ্ন উত্তর যখন দেওয়া হয়ে যাবে, 4র্থ প্রশ্ন করা হবে, বলবে ওমা ইউদরিক, তোমাকে কে শিখাইলো এটা? অন্য হাদিসে আছে ওমা আমালুকা, সহিহ মুসলিম হাদিস। তখন ও বলবে, এটা ভালো করে শুনুন, বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি কোরআন পড়েছিলাম।
বলেন, আপনারা কোরআন পড়তে পারেন? সবাই পারেন? পারেন, আলহামদুলিল্লাহ। ওয়া আমানতু বিহি, আমি ঈমান এনেছিলাম। এখানে যা ছিল তা বিশ্বাস করেছিলাম, স্বীকৃতি দিয়েছিলাম। আমি এই কোরআনে কি আছে কে কে জানেন? সবাই জানেন কোরআনে কি আছে? ফার্স্ট ক্লাস জানেন? মানে আপনি ডিলেট হয়ে গেলেন, আপনার ঈমান সত্য না। আপনি জানেন না কোরআনে কি আছে, আপনি বলছেন ঈমান এনেছেন। এরপরে বলবে সাদ্দাকতু আলাইহি, যা ছিল তা আমল করেছিল। এটাও যদি না থাকে তাহলে আপনার দুটা নাই, এর মানে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, নাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। তাহলে কি করবেন আপনি? সবাইকে বুখারী জানতে হবে, কোরআনে ফার্স্ট ক্লাস জানতে হবে, এটা সম্ভব না। তাহলে কি করবেন? আপনাকে শিক্ষার ওপরে থাকতে হবে, চেষ্টার ওপরে থাকতে হবে। আপনি চেষ্টা করবেন না, এভাবে চলে যাবেন, এটা আল্লাহ ক্ষমা করবেন। যারা দিন শিখে না, দিন থেকে দূরে সরে থাকে, ইচ্ছাকৃত দিন শিখবো না, আমল করবো না, তারা কাফের, তারা মুসলমান না। 10টির মধ্যে এটি একটা, ইসলাম থেকে বের হয়ে যায়। কথা লম্বা হলো, হয়তো আপনাদের কাছে একটু কষ্টকরও হতে পারে, কারণ এ ধরনের আলোচনা সবাই করে না। কে কার মনে কষ্ট দিতে চাই? আজকে একটা খুব কথা একটা ভালো লেগেছে আমাকে, যে ভাইয়ের দ্বারা কেউ কষ্ট পায়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দ্বারা, যার কর্ম দ্বারা, যার কথা দ্বারা কেউ কষ্ট পায় না, ওটাই মুসলমান। এই থিওরিটা নিয়ে আপনারা চলাফেরা করেন, তাহলে কবরে আর হিসাব দিতে হবে না ইনশাআল্লাহ। শুধু একটা সবক নিয়ে যান, আমার দ্বারাই কেউ যেন কষ্ট না পায়, আমার কথায়, আমার কাজে। যদি পেয়ে যায় কখনো, সাথে সাথে সেটা সমাধান করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান।